ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট উইথ মো। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রান্না শুরু করা যাক। এখানে আমি ননস্টিকি প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্টটা পুরো ডাস্ট না, একটু দানা দানা আছে, একসঙ্গে রেখেছিলাম তাই সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি একদম মিহি করে কেটে রাখা বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর বিনস দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তার মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। চিকেন দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু হালকা ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এরপর আবার নেড়েচেড়ে নেব ভালোভাবে। এবার জল দিয়ে দেবো। এটা যেহেতু স্যুপ তাই জলের পরিমাণটা একটু বেশিই হবে। জল দেওয়ার পর আমার এই ননস্টিকিটায় ধরছিল না, তাই আমি আবার এই কড়াইটার মধ্যে ঢেলে নিলাম। এবার এটাকে আমি ভালোভাবে ফুটতে দেবো। এর মধ্যে আমি এখন একটু ভিনেগার দিয়ে দেবো, একটু সয়া সস দিয়ে দেবো, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি তারপর ভালোভাবে ফুটতে দেবো স্যুপটাকে। এই দেখুন স্যুপ ভালোভাবে ফুটছে। এর মধ্যে দিয়ে এবার আমি চিকেনগুলো সব বের করে নেব। বের করে নিয়ে চিকেনগুলো আমি ছাড়িয়ে যে হাড়গুলো আছে সেগুলো আলাদা করে পুরো সলিড চিকেনটা এই যে ছোট ছোট করে টুকরো করে এবার এর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে। এবার এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম জলে, সেটা দিয়ে দিচ্ছি যাতে স্যুপটা একটু গাঢ় গাঢ় ভাব হয়। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার স্যুপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এখানে আমি বাটিতে সার্ভ করার জন্য তুলে নিয়েছি। নেওয়ার পর 1 চামচ আমার সন্টুকে খাইয়েছিলাম। ওরে এত ভালো লেগেছে, ও এখন বারবার খেতে চাইছে, তাই 2-3 বার একটু একটু করে দিয়েছি, যেহেতু ও খুব ছোট। এখনই এতটা হেভি স্যুপ রাত্রিবেলা আরও দেওয়া উচিত না, তাই তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ট্রাই করে দেখবেন, স্যুপটা খেতে দারুণ হয়েছে, দারুণ হয়। আর আপনারা চাইলে এর মধ্যে ডিমও ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি ডিম ইউজ করিনি। আর এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী, খুবই ভালো। আর যেসব বাচ্চারা সবজি চাবিয়ে খেতে চায় না তাদের জন্য তো খুবই ভালো, যেহেতু সবজিগুলো পুরোই মিহি পেস্ট করে দেওয়া। তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে আসি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।